মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরের সংবাদ সম্মেলন। কিন্তু একটু আগে আমাদের সহকর্মী যেটি বললেন সেটি বেদনার। মোস্তফা জামান আব্বাসী আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতে, সঙ্গীত আন্দোলনে, বিশেষ করে লোকসঙ্গীতের একটা পুরোধর্মী মন্ত্র। তিনি গত রাতে শেষ রাতে ইন্তেকাল করেছেন। তার আত্মার প্রতি আমরা সমবেদনা জানাই, আল্লাহ তাকে বেশ নসিব করুন। সত্যি সত্যি তিনি চ্যানেলের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার তো পরিষ্কার মনে আছে, আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীগুলোতে খুব কমই আমি স্মরণ করেছি সে আসেননি, তিনি এমন কোনো ঘটনা হয়নি। এবং তিনি খুব মানে খালি গলায় চ্যানেলের জন্মদিনের গানটি গাইতেন, আমার সেটা মনে পড়ছে আজকে। চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড 2004 থেকে আমরা শুরু করি। চ্যানেলের জন্ম 1999। আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, যে বাংলাদেশের সঙ্গীত, সাহিত্য, শিল্প এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো নতুন যা কিছু ছিল সবকিছু চ্যানেলের হাত দিয়ে শুরু হয়েছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন মাধ্যমে। সঙ্গীতের একটা বিষয় যে আমরা চ্যানেলের যদি 25 বছর বয়স ধরি এবং আমাদের সঙ্গীতের যে স্বর্ণযুগ, সেটা স্বর্ণযুগে যারা ছিলেন তাদের শেষ দিকে, শেষের জনকে আমরা কিছু পেয়েছি। তারপর মধ্যবর্তী সময়টা যদি ধরি এবং এখনকার সময় যেগুলো চ্যানেল থেকে যারা বেরিয়ে এসছে, উদ্দেশ্য সবকিছুতে একটা, যে শুদ্ধ সংস্কৃতি চর্চা বিকাশ ঘটানো এবং শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীতের বিকাশ ঘটানো। আয়োজনটার 19 বছর হয়ে গেল, তাই না? এর ভেতরে দেশে, দেশের বাইরে একাধিকবার আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। দেশের ভেতরে হয়েছে বিশেষ সময়। এবারে এই আয়োজনটিতে প্রতি বছরই আমরা বাংলাদেশের সঙ্গীত জগতের যারা প্রৌঢ় ব্যক্তিত্ব, এমন একজনকে, প্রতিষ্ঠা এমন একজনকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে থাকি। সেই হিসেবে একটু আগেই ঘোষণা করা হল যে আমাদের শুদ্ধ সঙ্গীত, রবীন্দ্র নজরুল সঙ্গীতের একজন অত্যন্ত গুণী শিল্পী, দীর্ঘ সময় ধরে সাধনা করে নিয়ে আজকে এখানে এসেছেন ফেরদৌস আরা, তাকে এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং আরেকটি খবর, যেটি এবছরই তিনি 21 পদকে ভূষিত হয়েছেন, এটি আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর। আগামী 19 তারিখে ঢাকা সোনারগাঁয়ে আমাদের আয়োজনটি হবে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের। 2004 সালে যখন শুরু করা হয় তখন আজকের মতো এত মসৃণ পথ ছিল না আসলে। তখন সিটিসেল মিউজিক অ্যাওয়ার্ড, সিটিসেল চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে শুরু হয়। অনেকদিন চলছিল, টানা 10 বছর সিটিসেলের সাথে আমরা ছিলাম। তারপর বিভিন্ন সংস্থার সাথে যুক্ত হয়েছে। একটি বেসরকারি টেলিভিশনে এই যাতে আয়োজনগুলো করার জন্য সহযোগী প্রতিষ্ঠান না থাকলে, পৃষ্ঠপোষকতা না থাকলে এগুলি করা আসলে সম্ভব হয় না। এবারও যেমন আছে সেরকম, তো তাদের কল্যাণে আসলে আয়োজন আমরা করতে পারি। এবারে আয়োজনটি আমরা মনে করি যে চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের 19 বছরে সেটা বড় ধরনের অবয়ব তৈরি হবে এবং বাংলাদেশের শুদ্ধ সঙ্গীত বিকাশের ক্ষেত্রে বিশেষ করে তরুণ প্রজন্মের মাধ্যমে, বর্তমান সময়টা যে অস্থির একটা সময় যাচ্ছে, আমরা তো সঙ্গীত সত্যিকার অর্থে যদি সেই 60-70 দশকের কথা বলি, আজকে তরুণ প্রজন্মের কাউকে যদি কোনো মঞ্চে একটি গান গাইতে বলা হয়, দেখা যায় যে সেই 60-70 দশকের গান করে। তাহলে আমার প্রশ্নটি হচ্ছে, আমরা শুদ্ধতার কথা বলছি, আমরা সঙ্গীতের বিকাশের কথা বলছি, সঙ্গীত নিয়ে নানান জল্পনা কল্পনা হচ্ছে, অনেক কি বলে প্র্যাকটিস হচ্ছে, অনেক ধরনের কাজ হচ্ছে, কিন্তু গান এখনো কেন সেই 60-70 দশকের গান গাইবে? তেমন কি এখন কোনো গান তৈরি হচ্ছে না? সেই অর্থে আক্ষরিক অর্থে সঙ্গীতের যে শক্তিটা, বাংলা সঙ্গীতের যে শক্তি, সেটা বেরিয়ে আসছে কিনা আমি জানি না, মন্তব্য করবে না। তবে আমার মনে হয় যে যথেষ্ট সুযোগ আছে। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, এদেশে একজন কৃষক ক্লান্ত শ্রমে ঘামাচ্ছে, তারপরে সে কিন্তু
গুনগুন করে গান গাইছে। হ্যাঁ, তারপর মাঝি ঘন্টার পর ঘন্টা বসে দিয়ে নৌকা বাইছে, সে গান দিয়ে যাচ্ছে। আমরা আমরা বেদনাতেও গান গাই, আনন্দেও গান গাই, বিরহেও গান গাই, সব মানুষ গাই। হ্যাঁ, অতএব আমার তো মনে হয় না পৃথিবীর অন্য কোনো জাতির ভেতরে গানের এত আবেগ আছে। আমি কথা বাড়াবো না। আমি আবারও ফেরদৌসারাকে চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ। আপনাকে পুরস্কৃত করতে পেরে আসলে মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বা যাদেরকে পুরস্কৃত করা হচ্ছে না কেন, ওনারা সম্মানিত হন কিনা জানি না, চ্যানেল আজ সম্মানিত হয়, এটা আমরা খুব গর্বভরে কথা বলতে পারবো। কারণ এই কাজগুলো করে সত্যি সত্যি আমরা আনন্দিত হই। আরো মনে হয় যে আরো অনেক বেশি করতে পারলে ওদের ভালো লাগতো। অতএব আপনাকে আরো একবার অভিনন্দন। আপনি ভালো থাকবেন। আপনার সঙ্গীতের এই চর্চা আরো অনেক দূর বাংলাদেশের নজরুল সঙ্গীতকে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। শুরুতে যে কথাটা বলা হচ্ছে যে সঙ্গীত আসলে মনের কথাটাই প্রকাশ করে। মাঝি যেমন গান গায়, ক্লান্ত শ্রমিক গান গায়, যে আনন্দে থাকে সে গান গায়, যে যার দুঃখ থাকে সেও গান গায়। তো সঙ্গীতের প্রয়োজন বা সঙ্গীতের ব্যবহার আমাদের জাতীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে কতটা, এটা বোধহয় আমরা বলে শেষ করতে পারবো না। শেষ ভাই যেভাবে বললেন, আমরা সঙ্গীত, সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরা, এর ধারাবাহিকতাকে বজায় রাখা, এর প্রবাহকে আরো উন্নত করা, এর প্রকাশকে আরো ভালো রাখা, ভালো করা, এর পেছনে চ্যানেল আই বলতে গেলে জীবনের শুরু থেকেই তার চর্চাটা করে আসছে। আমরা যে অনুষ্ঠানটার কথা বলছি, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সাথে সহযোগিতায় এগিয়ে এসছেন। আমরা তাদের ছাড়া আমরা এই ধরনের অনুষ্ঠান কখনোই করতে পারতাম না। এককভাবে এইসব অনুষ্ঠান করা সম্ভব নয়। সেজন্য তাদেরকে আমরা সত্যি সত্যি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সাথে থাকবেন। আমরা এই ধরনের আরো ভালো কাজ, যতগুলো ভালো কাজ সম্ভব চ্যানেল আই যা ভাবতে পারে তা করতে চাই, করবে। আর এই ধরনের মিউজিক অ্যাওয়ার্ড বোধহয় বাংলাদেশেই প্রথম আমরা প্রচলন করেছি। আর এটার 19তম আয়োজন এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, যেমন উনি বললেন, আমরা আয়োজন করেছি। তার মধ্যে আনন্দের বিষয়টা হলো যে লালবাগের কেল্লায় একটা বিশাল আয়োজনের মধ্যে দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড একবার অনুষ্ঠিত হয়েছিল। যমুনার পাড়ে হয়েছিল, পদ্মার পাড়ে হয়েছিল। আমরা এরকম দেশের বাইরে করেছি, ভারতে, নিউ ইয়র্কে। আমরা আমাদের চেষ্টা থাকে শুধু সঙ্গীতটাই না, আমরা আমাদের বাঙালি দর্শকদের কাছেও আমরা আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলোকে নিয়ে যেতে চাই। সেই প্রচেষ্টা আমাদের আগামীতেও থাকবে। এবারের আমাদের সম্মানের বিষয়, যেটা ফেরদৌসারাকে আমরা সম্মানিত করতে পেরেছি, সেজন্য আমরা গর্বিত, আমরা সম্মানিত। এইভাবেই আমরা আগামী দিনগুলোতে যাকেই ভালো তুলে আনতে পারবো আমরা চেষ্টা করব। আমাদের এই প্রচেষ্টা চালমান থাকবে। আপনারা যারা আজকে সংবাদপত্র, বিভিন্ন মিডিয়া থেকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ ধন্যবাদ আবারও শুরু থেকেই যা বলেছিলাম, যে যাদের পৃষ্ঠপোষকতায় আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলি হয়, তাদের সহযোগিতা আমাদের যেন আগামী দিনগুলোতেও থাকে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো আরো যেন ভালোভাবে করতে পারি। ধন্যবাদ। মঞ্চভূমিষ্ঠ সম্মানিত গুণী জন, সম্মানিত শ্রোতৃবৃন্দ, বিভিন্ন চ্যানেল থেকে আগত আমার সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে 19তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হবে এ মাসের 30 তারিখ।
আপনারা জানেন 19 তারিখ আপনারা জানেন ইতিমধ্যে এই প্রোগ্রামটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটা শুধু বাংলাদেশি না, ইতিমধ্যে দেশের বাইরে নিউ ইয়র্কে, আপনার দুবাইতে, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় এই প্রোগ্রামটা হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অধীর আগ্রহে বসে আছি আমরা এই প্রোগ্রামটা দেখার জন্য। আপনারা জানেন এই প্রোগ্রামের মাধ্যমে সমাজের এই সঙ্গীত চর্চার বিভিন্ন গুণী মানুষদেরকে বের করা হয়, তাদের প্রতিভা বিকাশে কাজ করে। দেশবন্ধু গ্রুপ আপনারা জানেন দেশ ও জনগণের বন্ধু। দেশবন্ধু গ্রুপ দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশবন্ধু গ্রুপ অত্যন্ত সংস্কৃতি প্রেমী একটা কোম্পানি এবং আমরা কিন্তু শুধু এটাই না, আপনারা জানেন করোনাকালীন সময়ে দেশে বন্যা পরিস্থিতিতে দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি হয় তখন যে আমরা দেশবন্ধু গ্রুপ সাধারণ মানুষের সাথে থেকে অনেক কাজ করে। একই সাথে সাথে এই মুহূর্তে বাংলাদেশের 100 স্কুলে আমরা স্কুল এডুকেশন প্রোগ্রাম করতেছি। তো আমি বলবো যে আমরা এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে আমাদেরকে আপনারা দেখেছেন বা আমাদেরকে আপনারা পাশে রেখেছেন। আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের মাননীয় এমডি স্যারের পক্ষ থেকে চ্যানেল আই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে সাথে আমরা এরকমের ডাক পেলে ভবিষ্যতে আরো আপনাদের সাথে অনেক সুন্দরভাবে মিলেমিশে কাজ করব। সবাইকে ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম। অভ্যাগত সুধী, আপনারা সাংবাদিক, প্রিন্ট মিডিয়া থেকে আগত এবং অন্যান্য সকল প্রকার যারা এখানে উপস্থিত, সামনে উপবিষ্ট আমার অনেক প্রিয় শিল্পী, গুণী মিউজিশিয়ানস, মিউজিক প্রডিউসার্স, আর আমার সাথে যারা গুণীজন বসে আছেন, জনাব শাইখ সিরাজ এবং জনাব জহিরুদ্দিন মামুন, সঙ্গে বসে আছেন এমন সব অভ্যাগত সুধী যাদের না হলে একটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে সফল হয় না। সুন্দরভাবে বলতে একটা টেলিভিশন চ্যানেল অনেক কিছুই করতে পারে, কিন্তু সেই সাথে সঙ্গে যখন আমাদের বিভিন্ন অনুষ্ঠানকে সফলতা আনতে যেসব রসদ প্রয়োজন, সে কারণে যারা এসে খুব ভালোভাবে আমাদের সাথে যুক্ত হন তাদেরকে আমার অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটি 19তম মিউজিক অ্যাওয়ার্ড। এই মিউজিক কথাটির মধ্যে শুধু সঙ্গীত আছে তা নয়, মিউজিক কথাটির মধ্যে বিশালতা আছে। বাংলাদেশের পথে প্রান্তরে, নদীতে, মাটিতে, বিভিন্ন জায়গায় যেসব মানুষ কাজ করে থাকে, এই কাজটির বাইরেও কারোর কারোর কণ্ঠে থাকে অসাধারণ সুর। তাদের মধ্যেও হয়তো অনেকগুলি শিল্পী রয়ে গেছে। তবে কি মিউজিক অ্যাওয়ার্ডের যে প্রধান যাকে বাছাই করা হয়, যাকে এইরকম একটি আজীবন সম্মাননা প্রদান করা হয়, সৌভাগ্যবশত বলবো আজকে আমি সেই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছি, একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি। এই অ্যাওয়ার্ডের পেছনে কয়েকটি কথা থাকে। 72 সন, 1971 স্বাধীনতা, তারপরে 72 সনে খুবই ছোট, আমি স্কুলের মেয়ে, কিন্তু মেয়েদেরকে শাড়ি পরিয়ে দিলে কিন্তু বড় মনে হয়। একটি কথা খুব চালু আছে, আপনাকে দীর্ঘদিন একই রকম দেখতে পাই, ঠিক কিনা? সবাই কিন্তু একমত বলবেন। অনেকে আছেন বলতে চান আপনাকে নতুন করে যেন আরো সুন্দর লাগছে। আসলে নতুন করে কখনো সুন্দর লাগে না, যখন সুন্দর লেগেছিল তখন থেকে আজ অব্দি ওই একই রকম লাগছে। আসল কথা, কোনো চেঞ্জ আমার আসেনি। আমি যেমন খোপা ছিল বাঙালি রমণী, তেমনি আছি। ফুল পরি, টিপ পরি, শাড়ি পরি, পূর্ণ হাতার ব্লাউজ পরি, যা ছিল তাই আছে, নতুন কিছু হয়নি। একটা জিনিস কিন্তু হয়েছে, আমি আমার কাজে যতটা চেষ্টা করেছি, যতটা নিবিষ্ট মনে একাগ্র চিত্তে সাধনার কাজটি সব সময় করে এসেছি,
যখন সরকারি প্রতিষ্ঠানও সেইভাবে তৈরি হয়নি, নজরুল ইনস্টিটিউটের মতন একটি গবেষণাধর্মী নজরুল প্রতিষ্ঠানও তৈরি হয়নি, যখন বাড়িতেই সেই কাজগুলো হতো, গবেষণাধর্মী কাজ হতো। যেহেতু পিতা ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ার হলেও তিনি উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ ছিলেন, বড় বোনরা গাইতেন। সেই ধারায় যখন স্কুলের মেয়েকে শাড়ি পরিয়ে দেওয়া হয়, সেই যে শুরুটা ছিল আমার অডিশন দেওয়া, এবং তারপর টেলিভিশন, রেডিও, এইসব জায়গায় পাশ করা হাজার হাজার প্রতিযোগীর মধ্যে। কিন্তু তারপর থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শেষ করে সঙ্গীত ভুবনে কাজ করছি দীর্ঘদিন। বহু রকম অফার ছিল, বহু ধরনের চাহিদা ছিল মানুষের, যে আপনি বড় বড় মিউজিক ফিল্মের ডিরেক্টররা অভিনয়ের অফার দিয়েছেন, ভিন্ন ধারার গানের অফার দিয়েছেন। আমি কোনোটাতেই আসলে যেতে পারিনি, সেই যোগ্যতা হয়তো আমার হয়নি। কিন্তু আমি নজরুল সঙ্গীতেই ছিলাম শুরু, যদিও উচ্চাঙ্গ সঙ্গীত, তবে এই নজরুল সঙ্গীতকে এতকাল চর্চার পরেও এখন আমি ট্রাস্টি নজরুল ইনস্টিটিউটের, এখন আমি স্বরলিপি প্রমাণীকরণ বোর্ডের একজন সম্মানিত সদস্য। এছাড়াও বিভিন্ন সময়ে কাজ করে এসেছি, যার ফলে আমি কত বছর কোন কোন টেলিভিশন স্ক্রিনে ছিলাম না এটা বড় নয়, এটা আমাকে বেশি খুব ব্যথিত করতে পারেনি, কারণ ওই লোভটা আমার সারা জীবনে একটু কন্ট্রোলে ছিল, লাগামের মধ্যে ছিল। আমার পিতা একটি বাক্য ছিল, অনেক অনেক প্রোগ্রাম করতে হয় না, একটি করে প্রোগ্রাম করবে, একটি গান গাইবে যা জীবনে মানুষের হৃদয়ে থেকে যেতে পারে। সেই কাজটির দিকে মনোযোগী ছিলাম। আজ সকালবেলা চিটাগং, বিকেলবেলা খুলনা দৌড়ে প্রোগ্রাম করার ততটা ধারণা ছিল না। এই জীবনটা পার হতে হতে আজকে এত কাল পার হয়েছি, তবুও একই রকম, তাই কি? তাই কি? একই রকম দেখতে, কিন্তু একই রকম তো থাকে না। কালে কালে অনেক বেলা পার হয়েছে আমার। আমার ছেলে একবার জিজ্ঞেস করেছিল, চ্যানেল আই কি তোমাকে একটু বেশি করছে? তুমি মিউজিক অ্যাওয়ার্ড পাওয়ার মতন সেই বয়স তোমার হয়েছে? তোমার চেয়ে তো আরো অনেক বয়স্ক মানুষ রয়েছে। আমি বললাম যে আমি মাথা পেতে নিচ্ছি, পুরো কথাটাই সত্যি। অনেক চুল পাকা লোক রয়েছে, বেশ বয়স্ক মানুষ রয়েছে, কিন্তু তারা সাধনায় রয়েছিল কিনা আমি জানি না। থাকলে আমার এই বয়সে, আমার বয়সী যে শিল্পীরা এখনো আছেন বিরাজমান, কণ্ঠকে এখনো, এটা আল্লাহর ইচ্ছায়, এখনো পর্যন্ত আমি যেটুকু পারছি, এইটুকু আমার সমসাময়িক শিল্পীরা পারছেন কিনা আমি জানি না। আমি এই কথাটা বিশেষ করে এই জন্য বললাম, জানি না, আমি এই কথাটা বিশেষ করে এই জন্য বললাম যে আমাদেরকে অনুপ্রেরণা এইসব স্বীকৃতি দিয়ে থাকে। আর এই স্বীকৃতির সরকারি বেসরকারি যে কোনো পর্যায়ে স্বীকৃতি একজন শিল্পীর উন্নতির মূল একটি বিষয়, যা আমার ঝোলাটি বড় খালি ছিল এই সারাটি জীবনে। এখন 21 পদক বলুন, আর চ্যানেল আই এর 19তম, মানে একেবারে তরুণ, এই সময়টাতে একটা আজীবন সম্মাননা পাওয়া আমাকে ত্বরান্বিত করবে, এই কথা আমি দিতে পারি। সিরাজ ভাই একটু আগেই বলছিলেন যে এই একজন শিল্পীকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আমি বলতে পারি, আপনাদের কথা দিতে পারি যে আমি যতদিন এই গলাটি থাকবে, এভাবে আমি গাইতে পারবো, ততদিন আসলে ত্বরান্বিত হবে। ঠিক এই বয়সটাতেই আসলে অ্যাপ্রোপ্রিয়েট এরকম একটি আজীবন সম্মান পাওয়া, যখন নিজে করতে পারবো এবং নতুন প্রজন্মকেও তৈরি করতে পারবো। সে কারণে আমি এই সমস্ত
ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি, মিউজিক কলেজ, নিজের স্কুল সুর সপ্তক এবং নজরুল ইনস্টিটিউট, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে থেকে যে গুণী গুণী নতুন প্রজন্মকে পেয়েছি। এবং সবচেয়ে বড় আমি এই ব্যাপারটা বলতে পারি যে কর্পোরেট অফিসগুলোর পাশাপাশি চ্যানেল আই বা তার মতন আরো কয়েকটি চ্যানেল যে প্ল্যাটফর্ম তৈরি করে গেছেন, বিশাল একটা চেঞ্জ এনেছেন সমাজে। যেই সন্তান গাইতে পারত, যেই সন্তান কবিতা পড়তে পারত, কবিতা লিখতে পারত, তাদেরকে সম্মান দিয়ে বাবা মা পড়াতো না, শেখাতো না, শুধু চেষ্টা করত কিভাবে তুমি শুধুমাত্র পড়ালেখা করো, তা তো নয়, তার যে প্রতিভা রয়েছে তাকে উন্মেষ জানানো। সেই কারণে আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাতে চাই। এই ধরনের অনুষ্ঠান সাহসের সাথে সেই যে শুরু করেছিল, আজ অব্দি চারিদিকে যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ বলুন, রাষ্ট্রীয় সমস্যা, বিভিন্ন রকম প্রবলেমের মধ্যেও কিন্তু এই ধরনের অনুষ্ঠান তারা চালিয়ে যাচ্ছে। আজকে আমি আমার সম্পূর্ণ ভালোবাসা জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই চ্যানেল আইয়ের এই ধারায়। তারা কতদিন চলবে আমি জানি না, মনে হয় যে এই যতদিন চ্যানেল আই আছে এইভাবে এত বড় অনুষ্ঠান করেই যাবে দেশে এবং বিদেশে। আর সবশেষে তাকে আমরা স্মরণ করবো যিনি আমাদের মাঝে নেই, মুস্তাফা জামান আব্বাসী। তার রুহের আত্মার শান্তি কামনা করছি, দোয়া করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে চাই।